পাকা বাড়ি থাকলেও মিলবে আবাস যোজনার টাকা, বড় ঘোষণা মমতার। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আবাস যোজনা নিয়ে কি বলা হয়েছে আজকের এই ভিডিওটিতে। একের পর এক নিয়ম বদল, আবাস যোজনার কাজের সমস্যা। জেলার আবাস যোজনা উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরি করা নিয়ে প্রশাসন কার্যত হিমশিম খাচ্ছে। নিয়মের বারবার পরিবর্তন তালিকা তৈরির কাজকে জটিল করে তুলছে, ফলে কাজ হবে শেষ হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে প্রশাসনের একাংশে। তার উপর 11 নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকার সংশোধনের কাজ, যা নিয়েও চিন্তিত জেলা প্রশাসন। কারণ ব্লক প্রশাসনের কর্মীরা এই দুটি কাজের দায়িত্বে রয়েছেন এবং তারা আবাসের কাজে এতটাই ব্যস্ত যে ভোটার তালিকা সংশোধনের কাজ ঠিকমতো করা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কর্মীদের নাজেহাল অবস্থা। জেলার বহু ব্লক কর্মী জানিয়েছেন যে তাদের জন্য আবাস যোজনার কাজ অত্যন্ত চাপের হয়ে উঠেছে। কিন্তু হাওড়ার জেলা শাসক দীপাপ্রিয় পি এই বক্তব্য মানতে নারাজ। তার মতে জেলা প্রশাসনের তৎপরতায় 20 অক্টোবর থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আবাস প্রকল্পের টাকার উৎস। এই প্রকল্পের অর্থ আসছে রাজ্য সরকারের তরফ থেকে। 2022 সালে যে উপভোক্তাদের নাম আবাস প্লাস তালিকায় ছিল তাদের অনেকেই নিজেদের পাকা বাড়ি তৈরি করে ফেলেছেন টাকার জন্য অপেক্ষা করতে করতে, ফলে সেই সব নাম বাদ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ের সমীক্ষা ও বাদ দেওয়া নাম প্রথম পর্যায়ের সমীক্ষা চলে প্রায় 1 সপ্তাহ ধরে। জেলা প্রশাসনকে বলা হয় যাদের ইটের দেওয়ালের বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। এই সমীক্ষার পরে দেখা যায় প্রায় প্রতিটি ব্লকে গড়ে 50% উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দিতে দেওয়া যায়। দ্বিতীয় নির্দেশিকা, ছাদ ও টালি বিচারের বাদ দেওয়া নাম। 30 অক্টোবর ছিল তালিকা তৈরির শেষ দিন, কিন্তু তার আগে নবান্ন থেকে নির্দেশ আসে যে শুধু ইটের দেওয়ালের বাড়ি থাকলেই নাম বাদ দেওয়া যাবে না, বরং ছাদ রয়েছে কিনা তা দেখতে হবে। অর্থাৎ ঢালাই ছাদ থাকলে তবেই নাম বাদ দেওয়া যাবে। অন্যদিকে টালি বা টিনের ছাউনি থাকলে নাম তালিকায় রাখা হবে। ফলে নতুন করে সমীক্ষা শুরু করতে হয় এবং বাদ পড়া নামগুলো পুনরায় যাচাই করতে হয়। তৃতীয় নির্দেশিকা, সাম্প্রতিক নির্দেশে বলা হয়েছে যে 2022 সালের তালিকায় থাকা উপভোক্তা যারা ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছেন তারাও প্রকল্পের অর্থ পাবেন। ফলে প্রশাসনের কর্মীরা আবার মাঠে নেমেছেন, তারা যাচাই করছেন ছাদযুক্ত পাকা বাড়ির মালিকেরা ঋণ নিয়ে বাড়ি করছেন কিনা। সময়ক্ষেপণ ও বিভ্রান্তি। প্রশাসনের একাংশের মতে নিয়মের বদলের ফলে ব্লক প্রশাসনের কর্মীরা তালিকা তৈরিতে প্রচুর সময় ব্যয় করেছেন। সময়ক্ষেপণ ও বিভ্রান্তি। প্রত্যেক ব্লকে প্রায় 10,000 উপভোক্তার নাম রয়েছে। প্রতিবার নতুন সমীক্ষা চালাতে গিয়ে সময় বাড়ছে এবং বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এদিকে তালিকা তৈরির কাজের কারণে প্রাণী সম্পদ, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের কাজও ব্যাহত হচ্ছে। ব্লকের নিজস্ব কাজও প্রায় বন্ধ হয়ে পড়েছে। এইভাবে আবাস যোজনার তালিকা তৈরিতে বারবার নিয়ম বদলের কারণ জটিলতা তৈরি হচ্ছে, যা জেলা প্রশাসনের সামগ্রিক কার্যক্রমকেও প্রভাবিত করছে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।